অ্যাওয়ার্ড নিয়ে একটা গুঞ্জন কিন্তু বরাবরই রয়েছে, আমরা শুনেছি। বা এটা আসলে অনেকেই বলে যে অ্যাওয়ার্ড নাকি টাকা দিয়ে কিনে নেয়। আপনি আসলে কি টাকা দিয়ে কিনে নিয়েছেন নাকি আপনি কোনো যোগ্যতার কারণে অ্যাওয়ার্ড পেয়েছেন? এটা আমাকে ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এবং যারা সুচিন্তিত বিচারক মণ্ডলী আছে তারা নিশ্চয়ই বিচার বিবেচনা করেই আমাকে এখানে ডেকেছেন। তো আমি টাকা দিয়ে কেনা হয় কিনা এটা আমার কখনো জানা নেই, আমি অ্যাটলিস্ট বলতে পারি না আর কি এই ব্যাপারে কিছু। বাট আমি যেটা জেনেছি যে এখানে বিচারক মণ্ডলী আছে, তারা যাচাই বাছাই করেই তারা আমাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। আমি তো ওই নামের কাউকে চিনি না, আমি ওনাকে চিনি না, আমি এই নামের কাউকে চিনি না, আমার সাথে পরিচয় নেই। প্রিন্স মামুন নামে কাউকে চিনেন না? জি না, আমি এই নামের কাউকেই চিনি না। এক সপ্তাহ আগে চিনতেন? আর চিনতেও চাই না, ভুলে গেছি। ওই যে সিনেমাতে দেখেন না, গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে যায়, আমিও গাছের সাথে বাড়ি খেয়ে ভুলে গেছি, এরকম মনে করেন। আসলে আপু কেন তাকে মনে করতে চাচ্ছেন না বা ভুলে যেতে চাচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলতেন। জীবন থেকে আপনারা যখন দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে কিন্তু ওই জিনিসটা বারবার মনে করতে চান না। যখন আপনারা ভয়ের কোনো স্বপ্ন দেখেন, খারাপ কোনো স্বপ্ন দেখেন, ওটা আপনি মনে করতে চান না। তো সেরকম আমিও জীবনের দুঃস্বপ্ন বা খারাপ কোনো অধ্যায় মনে রাখতে চাই। প্রিন্স মামুন কি এই ঝগড়ার পরে লাইভের পরে আপনার সাথে কোনো যোগাযোগ করেছে বা কোনো? এই যে বলেছে আমি এই নামের কাউকে চিনি না, সো যে আমার অপরিচিত সে আমার সাথে কিভাবে যোগাযোগ, কিভাবে কোনো কিছু। একটা সাক্ষাৎকারে আপনাকে দেখেছি যে সেখানে বলেছেন আপনি হুমকি দামকি দিয়েছে, অনেক কিছু বলছে আপনাকে। এগুলো ইনডাইরেক্টলি তো পেয়ে আসছি, সেজন্যই বলেছি। আপু, প্রিন্স মামুনের ভিডিও আমরা করার কারণে, আপনার ভিডিও করার কারণে আমাদেরকে অনেক প্রকার হুমকি দেওয়া হচ্ছে আমাদের পেজে, বিশেষ করে এই যে আমাদের এই ভাইয়ের পেজে। এই ব্যাপারটা কি বলবেন? বিশেষ করে বিভিন্ন রকম হুমকি আসতেছে, বলতেছে ওটা তো আমারও আছে, হ্যাঁ আমিও পাচ্ছি আসলে আমিও ফোনে পাচ্ছি এই ধরনের। তো বাদ দেন না, যেগুলো আসলে আমাদের সমাজের জন্য ভালো না সেটা আপনারা না হয় বাদই দিলেন। আপনারা পারবেন সমাজটাকে সুন্দর করতে, আপনারাই সবকিছু সুন্দর করতে পারবেন। লাইলা আপু, আপনাকে কি প্রিন্স মামুনের সাথে আবার দেখা যাবে? আপনারা কয়েকদিন মানে দেখা গেছে যে দূরত্ব বজায় রাখেন, তারপর আবার দেখা যাবে? এই যে আপনাকে বললাম যে এই নামের আমি কাউকে চিনি না, সো আসলে যাকে চিনি না বা যার ব্যাপারে আমি কিছু মনেই করতে চাচ্ছি না, তার ব্যাপারে কি কথা বলবো। অনেকে কমেন্ট করে যে প্রিন্স মামুন লায়লার পেজে ভিউ হচ্ছে না, যার কারণে তারা নিজেরা এই জিনিসটা ঘটাচ্ছে। আসলে এটা তো আমার পেশা না, তো আমার পেজে ভিউ দিয়ে বা না দিয়ে কোনো ব্যাপার না। আমি এটা দিয়ে আমি জীবন ধারণ করি না, সোশ্যাল মিডিয়া আমার জীবন ধারণের মাধ্যম না। তো আমার রিচ বা ফেমাস হওয়া বা কোনো কিছুরই আসলে কোনো দরকার নেই। আমি খুব সাধারণ মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন, তাই আপনারা আমাকে আমার ভিডিও নেন বা আমার ভিডিও আপলোড করেন, এটাই আমার বড় পাওয়া। প্রিন্স মামুন যদি আবার ভুল স্বীকার করে আপনার কাছে আসতে চায়, আপনি নেবেন কিনা, গ্রহণ করবেন কিনা এবার? না, এইবার সেইবার বলে আর কোনো কথাই নাই। প্রথম কথা হচ্ছে যে এই নামের কোনো মানুষ যে আছে আমার পরিচিত, সেটা আমি মনেই করতে চাই না। হঠাৎ একদিন দেখা হয়ে গেলে আমি মানে আল্লাহর কাছে দোয়া করব, আপনাদের কাছেও বলবো যে আপনারাও দোয়া করেন যেন এই ধরনের কোনো ব্যক্তির সাথে আমার দেখা না হয়। তার নামে কি আরো কোনো মামলা দিবেন কিনা? বর্তমান যেগুলো মামলা চলতেছে এগুলোর কি অবস্থা? আসলে যখন অপরাধ করা হয় তখনই কিন্তু আসলে মামলার ব্যাপারটা আসে। তো যার সাথে আমার দেখা হবে না, কথা হবে না, সে যদি কোনো অপরাধ সংগঠিত করে তাহলে সেটা যদি ওই আকারে চলে যায়, ওই আপনি যেটা বললেন সেই আকারে যাবে, আর যদি না হয় তাহলে হবে না ইনশাআল্লাহ। সামনে কোনো পদক্ষেপ নেবেন কিনা? মানে না, আমার সাথে যেটা অন্যায় করা হয়েছে সেটার ব্যাপারেই পদক্ষেপ নিয়েছি, কিন্তু অনেক কিছুই ছাড় দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। আচ্ছা আপু, আপনি টোটালি আপনার মনটা অনেক সফট এবং আপনি মামুন ভাইকে প্রচণ্ড লাভ করেন আমরা জানি, কিন্তু আপনার সাথে এত বিহেভ করার পরেও আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে বা অ্যাকশন না নিয়ে আপনি কেন নিজেকে বসাই নিচ্ছেন, গুটিয়ে নিচ্ছেন? আমার মনে হয় যে একটা মানুষ যখন বারবার অন্যায় করে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার সেটা ভুল হতে পারে, চতুর্থবার অন্যায়টা কিন্তু অপরাধ হয়ে যায়, তখন সেটা ভুল হয় না। তো একটা মানুষকে আপনি যখন বারবার বুঝাবেন যে তোমার এটা খারাপ হচ্ছে, এটা ভুল হচ্ছে, সে যদি বুঝতে পারে তাহলে তো সেটা অন্যায় হয়ে গেল, তাকে মাফ করা গেল। কিন্তু তারপরেও সে যদি ওই কাজটা করতেই থাকে এবং স্বীকার না করে যে তার ভুল হয়ে গেছে, তাহলে সেটা অপরাধের পর্যায়ে চলে যায়। তো আমার মনে হয় যে অপরাধীর কাছ থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখাই উচিত। একজন অপরাধী, একজন ক্রিমিনাল, একজন অসাধু মানুষের কাছ থেকে নিজেদেরকে সবসময় সেফ ডিস্টেন্সে রাখা উচিত। কেন আমি নিজেকে ক্ষতি করার জন্য বারবার এই ধরনের মানুষের কাছে যাব? আমারও তো একটা জীবন আছে, আমার জীবনে ভালো থাকার অধিকার আছে, আমার জীবনে হাসি খুশি থাকার অধিকার আছে, আমার জীবনে
পরিবার নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমি বারবার কেন একজন এমন কারো কাছে যাব যে আমাকে শুধু ক্ষতিই করবে, সে আমাকে কষ্ট দিবে, সে আমাকে শারীরিকভাবে টর্চার করবে, এমন মানুষের কাছে তো যাওয়ার আমার দরকার নেই বারবার। আচ্ছা আপু, আপনি একটি ইন্টারভিউতে বলেছেন যে প্রিন্স মামুনের জন্য মিডিয়াতে এসেছেন, এখন মিডিয়া ছেড়ে দিবেন। জি জি, আপনারা ঠিকই শুনেছেন। যেটা হয়েছে যে ওনার সাথে যেসব ভিডিও করা হতো ওনাকে উৎসাহ দেওয়ার জন্য, তো সেই জন্যই আসলে মিডিয়াতে আসা। ওনার সাথে পরিচয়ের প্রথম 2 বছর আমি কখনো সামনে আসিনি। তো এখন যেহেতু তার সাথে আমার আর কিছুই কোনো দিন দেখবেন না ইনশাআল্লাহ। আপনার জীবনে কি নতুন কেউ আসবে আবার? যে ওই যে আছে না যে আপনি যদি আপনার মাথার উপর যে ঠাটা পড়ে ওই জায়গায়, তো ওই রাস্তায় তো আপনি আর যাবেন না। তো আমার অবস্থা হয়েছে যে আমার মাথায় ঠাটা পড়েছে, আমি তো আর ভয়ে ওই রাস্তায় আর যাবো না। আপনি যখন প্রিন্স মামুনের সাথে রিসেন্ট যখন আপনি নতুন করে ওনার সেলুনে গিয়ে